আমার কাছে এখানে চারটি বিন্দুর স্থানাঙ্ক আছে। প্রথমটি হচ্ছে -1 এবং 0। আমি এটা আগে থেকেই এঁকে রেখেছি। এটা হচ্ছে এখানের এই বিন্দুটি। এরপরের বিন্দুটি হচ্ছে 0 এবং 1। 0 এবং 1 হচ্ছে এখানের এই বিন্দুটি, অর্থাৎ যেটিকে আমি বেগুনি রং দিয়ে চিহ্নিত করেছি। এরপরের বিন্দুটি হচ্ছে 1 2, যেটা হচ্ছে উপরের এই বিন্দুটি। এরপরেরটা হচ্ছে 2 1, যেটি হচ্ছে এখানের এই বিন্দুটি। এখন এই ভিডিওতে আমার লক্ষ্য হচ্ছে এমন একটা সরল রেখা আঁকা যেটা হবে y = mx + b এবং যেটা এই বিন্দুগুলোর উপর দিয়ে যাবে। এখন তুমি হয়তো বলতে পারো যে এখানে তো এমন কোনো রেখা থাকা সম্ভব না যেটা এই চারটা বিন্দু দিয়ে যেতে পারে। এটা তো দেখেই বোঝা যায়। রেখাটি যদি এই তিনটি বিন্দু দিয়ে যায় তাহলে এখানের এই বিন্দুটি বাদ থাকে, আবার যদি এই দুটো বিন্দু দিয়ে যায় তাহলে ওখানের ওই দুটো বাদ থাকে, তাই না? তার মানে তুমি এমন কোনো সমাধান পেতে পারো না যেটা এই চারটা বিন্দু দিয়েই যায়। তাহলে এখন এমন একটা সমীকরণ তৈরি করা যাক যেটা আমরা জানি যে এর কোনো সমাধান নেই। আর হয়তো আমরা লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করে এমন একটা রেখা বের করতে পারবো যেটা সবগুলো বিন্দুর খুব কাছাকাছি দিয়ে যায়, সবগুলো বিন্দুর উপর দিয়ে না গেলেও খুব কাছাকাছি দিয়ে যায়। এখন আমরা প্রথম বিন্দুর জন্য এটাকে এভাবে লিখতে পারি যে f ফাংশন অফ x সমান হচ্ছে mx + b এবং y সমান হচ্ছে ফাংশন অফ x। এটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি। তাহলে আমরা এটাকে লিখতে পারি, আমি ওই কমলা রং দিয়ে করছি এটাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। f অফ -1 বা -1 সমান হচ্ছে, আচ্ছা এটাকে দাঁড়াও, এটাকে m গুণ এভাবে না লিখে অন্যভাবে লিখি। এটা হবে -m + b এবং এটা সমান হবে 0। আমাদের প্রথম সমীকরণটি এটাই বলে। এরপর দ্বিতীয় সমীকরণটি আমাদের বলে f অফ 0 অর্থাৎ ফাংশন অফ 0 সমান হচ্ছে m গুণ 0 হচ্ছে 0, অর্থাৎ আমরা এখানে শুধু +b লিখলেই চলছে আমাদের। তাহলে +b সমান হবে 1, তাই না? তারপরে আমরা এখন পরবর্তীটাতে যাই। এটাকে আমরা হলুদ রং দিয়ে করব যেহেতু বিন্দুটা হলুদ রঙের আছে। f অফ 1 এটা সমান হবে 1 গুণ m, অর্থাৎ এটা হবে m যোগ b, m যোগ b এবং এই পুরোটি সমান হবে 2। এবং সর্বশেষটি এটি আমাদেরকে বলে যে f অফ 2 সমান হচ্ছে 2 গুণ m, অর্থাৎ 2m যোগ হবে b এবং এটা সমান হবে 1। এগুলোই হচ্ছে আমাদের বাধা। আমরা যদি এমন একটা রেখা টানতে চাই যেগুলো এই বিন্দু দিয়ে যাবে তাহলে আমাদেরকে এই শর্তগুলো পূরণ করতে হবে। এখন তুমি চেষ্টা করতে পারো এটার একটা সমাধান বের করতে, কিন্তু তুমি করতে গেলেই দেখবে যে এটার আসলে কোনো সমাধান নেই। তাহলে আমরা কি করব? আমরা চাই এমন একটি m এবং b বের করতে যেটা আমাদের এই চারটি শর্তকেই পূরণ করে। এবং এটাকে আরেকভাবে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা ম্যাট্রিক্স ভেক্টর আকারে লিখি। তাহলে এটি হবে দেখতে এইরকম: -1 1, তারপর হবে 0 1, তারপরে হবে 1 1 এবং এরপরে হবে 2 1 এবং এর সাথে আমরা গুণ করব আমাদের ভেক্টর mb এবং এই গুণফলকে অবশ্যই সমান হতে হবে এই ভেক্টরটার, অর্থাৎ 0 1 এবং 2 1। এখানে সমীকরণের দুই পাশে আমরা যে দুটো সিস্টেম পেলাম এরা আসলে একই জিনিস, কারণ -1 গুণ m যোগ 1 গুণ b সমান হতে হবে এই 0। এরপর 0 গুণ m যোগ 1 গুণ b সমান হতে হবে এখানের এই 1। এবং এটার কোনো সমাধান থাকবে না, কারণ সমাধান থাকতে হলে রেখাটাকে বিন্দুগুলো দিয়ে যেতে হবে। একটা লিস্ট স্কোয়ার সমাধান বের করতে পারি। তাহলে আমরা এগুলোকে নামকরণ করি। আমরা এটাকে বলবো a, এটাকে বলবো x এবং এটাকে বলবো b। এবং এখানে ax গুণ b এর কোনো সমাধান নেই, অর্থাৎ there is no solution to ax = b। আমরা জানি যে আমরা এটার লিস্ট স্কোয়ার সমাধান বের করতে পারবো। তাহলে চলো আমরা সেটা করি। আমি এটাকে লিখে দেই। তাহলে চলো আমরা এটার লিস্ট স্কোয়ার সমাধান বের করি। ঠিক আমি লিখে দিচ্ছি ভিডিওতে এমন ভাবে যে a ট্রান্সপোজ a গুণ আমাদের লিস্ট স্কোয়ার সমাধান সমান হবে a ট্রান্সপোজ গুণ b। আমরা দুটি ভিডিও আগে দেখেছিলাম যে লিস্ট স্কোয়ার সমাধানই একমাত্র সমাধান যেটা এটাকে সিদ্ধ করে। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে a ট্রান্সপোজ a কি এবং a ট্রান্সপোজ b কি, তাহলে আমরা সমাধান করতে পারবো। এটি এরকম হয়ে যাবে: -1 1 0 1 1 1 এবং 2 1। এর প্রথম কলাম এখানে প্রথম সারি এবং ওটার দ্বিতীয় কলাম এখানে দ্বিতীয় সারি। এবং আমরা এখানে নিব a ট্রান্সপোজের সাথে a এর গুণ
সুতরাং এ হচ্ছে এটা, অর্থাৎ -1 0 1 2 এবং এখানে অনেকগুলো 1। আমাদের এখানে একটি আছে 2/4 এবং একটি আছে 4/2 ম্যাট্রিক্স, সুতরাং আমাদের গুণফল ম্যাট্রিক্স হবে একটি 2/2 ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা পাবো -1 গুণ -1 মানে 1, যোগ 0 গুণ 0 অর্থাৎ 0, তাহলে এখানে আমরা আপাতত পেলাম 1, যোগ 1 গুণ 1, তাহলে এটা হচ্ছে 1 যোগ 1 আগের 1, তার মানে এখানে হচ্ছে 2, এবং এটার সাথে যোগ হবে 2 গুণ 2 অর্থাৎ এটা হবে 6। আমি আরেকবার দেখে নিই, হ্যাঁ এখানে 2 গুণ 2 হচ্ছে 4 এবং আগে ছিল আমাদের 2, তাহলে আমরা মোট পাচ্ছি 6। এটা হচ্ছে এই সারি গুণ এই কলাম, যেটা সমান হচ্ছে 6। এখন চলো এই সারি এবং এখানের এই কলামটাকে গুণ করি, তাহলে এটা হবে -1 গুণ 1 যোগ 0 গুণ 1, অর্থাৎ এই সবগুলো 1 দিয়ে গুণ, এরপর যোগ করতে হবে, অর্থাৎ -1 যোগ 0 যোগ 1 অর্থাৎ মোট হবে যোগ 2। তাহলে এটা ছিল এই কলাম, এই সারি এবং এই কলাম। এখন আমাদেরকে এই সারি এবং এই কলামকে গুণ করতে হবে, তাহলে আমরা পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি এখানে সবগুলোর সাথে 1 গুণ করে যোগ করে দেয়া, অর্থাৎ -1 যোগ 0 যোগ 1 যোগ 2 সমান হচ্ছে 2। এরপর আমার মনে হয় তোমরা তখন এই নিয়মটা বুঝে গেছো। যাই হোক, আমাদের এই সারির সাথে আমাদের এখানে এই কলামটাকে গুণ করতে হবে, তাহলে এটা সমান হবে 1 গুণ 1 যোগ 1 গুণ 1 যোগ 1 গুণ 1, এখানে আছে সবগুলো 1 যোগ হবে 1 গুণের সাথে অর্থাৎ 4, এবং এটা হচ্ছে আমাদের A ট্রান্সপোজ A। তাহলে আমরা A ট্রান্সপোজ A পেয়ে গেলাম। এখন চলো দেখি A ট্রান্সপোজ B দেখতে কিরকম। তাহলে এটাকে একটু নিচে করি, এখানে রং বদলে অন্য রং দিয়ে করছি। এটা তাহলে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স A, অর্থাৎ -1 0 1 2 এবং নিচে হবে সবগুলো 1। এরপর আমাদেরকে এর সাথে গুণ করতে হবে ম্যাট্রিক্স B, এবং ম্যাট্রিক্স B সমান হচ্ছে আমরা এখানে লিখছি 0 1 2 1, 4/2 এবং একটি 2/1 ম্যাট্রিক্স। সুতরাং আমরা যেটি পাবো সেটি হবে একটি 2/1 ম্যাট্রিক্স, অর্থাৎ আমরা এখানে পাবো -1 গুণ 0 হচ্ছে 0, যোগ 0 গুণ 1 হচ্ছে আবার 0, যোগ 1 গুণ 2 হচ্ছে 2, যোগ 2 গুণ 1 অর্থাৎ 4, তাই না? 2 যোগ 2 অর্থাৎ এটা হচ্ছে 4। তাহলে এখন চলো আমরা পরেরটাও করে ফেলি। 1 এর সাথে এখানে সবগুলো গুণ, অর্থাৎ আমরা এখানে সবগুলোকে শুধু যোগ করে দিলেই হবে। এখানে আমরা পাচ্ছি, তাহলে এখানেও আমরা 4 পাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের A ট্রান্সপোজ B। এবং এভাবে আমরা জানি যে আমাদের লিস্ট স্কয়ার সমাধান কত হবে। তাহলে লিস্ট স্কয়ার সমাধান হবে 6 2 2 4, তা গুণ হচ্ছে আমাদের লিস্ট স্কয়ার, অর্থাৎ এদের সাথে গুণ হবে আমাদের লিস্ট স্কয়ার, এবং এটা সমান হবে আমাদের 4/4 ম্যাট্রিক্সটি। আবার এটাকে আমরা একটু ভিন্নভাবে লিখতে পারি, আমি এভাবে লিখছি, লক্ষ্য করো, 6 2 2 4 এর সাথে গুণ হবে লিস্ট স্কয়ার, এটা হবে m স্টার, কারণ এটা আমাদের লিস্ট স্কয়ার, সুতরাং আমি এটাকে একটু ভিন্নভাবে লিখব, এবং পরের উপাদানটি হবে b স্টার, এটা সমান হবে 4 4। আমি এটাকে একটি বর্ধিত ম্যাট্রিক্স আকারে লিখতে পারি, অথবা আমি এটাকে দুটি অজানা রাশির সমীকরণ হিসেবেও সাজাতে পারি, তাহলে ওভাবে করলে মনে হয় সহজ হয়, ওটা করি চলো। 6 গুণ m স্টার যোগ 2 গুণ b স্টার 4, এবং পরেরটি হবে 2 গুণ m স্টার যোগ 4 গুণ b স্টার সমান হবে 4। এটা হচ্ছে এখানে নিচের চারটি। তাহলে এখন চলো আমরা m স্টার এবং b স্টারের মান বের করার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা যেটা করতে পারি, আমরা নিচের সমীকরণকে 2, আচ্ছা না দাঁড়াও, আমরা বরং উপরের সমীকরণটিকে 2 দিয়ে গুণ করি, এটা খুবই সহজ বীজগণিত, চলো এটা করে ফেলি। 12 m স্টার যোগ 4 b স্টার সমান হচ্ছে 8। এখানে শুধু আমি উপরের সমীকরণকে 2 দিয়ে গুণ করেছি। এখন চলো নিচের এই ম্যাজেন্টা সমীকরণটিকে আমরা -1 দ্বারা গুণ করি, তাহলে কি হয়, এখানে এটা হয়ে যাবে মাইনাস, এটাও হয়ে যাবে মাইনাস, এবং এই 4ও হয়ে যাবে মাইনাস। এখন চলো তাহলে এগুলোকে যোগ করে দেই, -2 আর 12 যোগ করলে এটা হবে 10 m স্টার, এবং +4 -4 কাটাকাটি হয়ে যাবে, সুতরাং এটা সমান হবে 4। তাহলে এটাকে আমরা m সমান লিখতে পারি 4/10, এবং এটাকে আমরা আবার পুরোটা সমান লিখতে পারি 2/5। এখন চলো
আমরা এই m এর মানটাকে এখানে প্রতিস্থাপন করে দেই। যাই হোক, তাহলে এটা হবে 6 গুণ 2/5 যোগ 2b স্টার সমান হচ্ছে 4। তাহলে এটা করলে, আচ্ছা চলো এটাকে হলুদ কালি দিয়ে করি। এটা তাহলে হবে 12/5 যোগ 2b স্টার সমান হচ্ছে 4। এবং এরপর আমরা লিখতে পারি 2b স্টার সমান হচ্ছে, একটু দাঁড়াও একটু স্ক্রোল করে নিই নিচে। তাহলে b স্টার সমান হচ্ছে 4 কে আমরা লিখতে পারি 20/5 হিসেবে, এবং এখান থেকে এটা চলে আসবে এদিকে, অর্থাৎ 12/5। এবং এটা সমান আমরা বলতে পারি 8/5 অথবা 8/5। এবং আমরা আবার যদি উভয় পাশকে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো b স্টার সমান 4/5। এবং এভাবেই আমরা আমাদের লিস্ট স্কয়ার সমাধান পেয়ে গেছি। আমরা আমাদের m স্টার এবং b স্টারের মান পেয়ে গেছি। তাহলে আমাদের লিস্ট স্কয়ার সমাধান সমান হচ্ছে 2/5 এবং নিচে হচ্ছে 4/5। এখন এই পুরো কাজটা করার উদ্দেশ্য কি ছিল আমাদের? এই পুরো কাজটা করার উদ্দেশ্য ছিল একটা লাইন বা রেখা পাওয়া, যেটা হচ্ছে y সমান হচ্ছে mx প্লাস b। আমরা এখন পুরো মানে সব পয়েন্ট দিয়ে যাবে এমন হয়তো লাইন পাবো না, তবে এখানে যে সমাধানটি পাচ্ছি এটা হচ্ছে আমাদের লিস্ট স্কয়ার সমাধান। এবং এটা হচ্ছে এমন একটা যেটা কিনা a গুণ আমাদের ভেক্টর আর b এর মধ্যে দূরত্বটাকে সর্বনিম্ন করে। এটা এমন কোন এখানে এমন কোনো ভেক্টর নেই যার সাথে a ম্যাট্রিক্স গুণ করলে, আচ্ছা ধরো এটা a না, এটা এটা হবে a ট্রান্সপোজ। অন্য কোনো সমাধান নেই যেটা আমাদেরকে বি এর সবচেয়ে কাছাকাছি কোনো সমাধান দেয়। যখন আমরা এক্স স্টার এর মান এই সমীকরণে বসাই, এখান থেকে আমরা আমাদের সবচেয়ে ভালো সমাধানটা পাই। এটা বি এর দূরত্বটাকে সবচেয়ে কমিয়ে দেয়। তাহলে চলো এটা লিখে ফেলি। y সমান হচ্ছে mx প্লাস b। তাহলে এখানে মানগুলো বসিয়ে দেই। y সমান হচ্ছে 2/5 গুণ x যোগ 2/5। চলো এটাকে গ্রাফে এঁকে ফেলি। তাহলে চলো আমরা এটাকে উপরে লিখে ফেলি, তাহলে আমাদের গ্রাফ আঁকতে সুবিধা হবে। y সমান হচ্ছে 2/5x যোগ 2/5। এখন এই 2/5 পয়েন্টটা কোথায় হবে? এটা এই জায়গার কাছাকাছি কোনো একটা জায়গায় হবে। এবং এই রেখাটার ঢালও হবে 2/5। তাহলে 2/5 ঢাল হওয়া মানে আমরা যদি ডান দিকে 2/5 ঘর যাই তাহলে আমরা উপরে 1 ঘর যাব। তাহলে আমরা এটা করি, পয়েন্টটা হবে এখানে 2। এটা যদি 2/5 হয় তাহলে আমরা এখান থেকে উপরে যাব 1 ঘর, তাহলে এখানে হবে পয়েন্টটা। এখন তাহলে চলো আমরা রেখাটাকে এঁকে ফেলি। এটা আঁকাটা একটু কঠিন আসলে, এই পয়েন্টগুলোকে যোগ করে খুব মানে সুন্দরভাবে যোগ করতে হবে যাতে লাইনটা খুব ভালো মতো বোঝা যায়। এটা তাহলে এইখানে আসলে এটা আঁকাটা একটু কঠিন, এত দূরে দূরে দুটো পয়েন্ট যোগ করা। এটাকে তাহলে এঁকে ফেলি, এটা এরকম হবে কিছুটা। তাহলে এটা হচ্ছে সেই রেখা লিস্ট স্কয়ার সমাধান যেটা এই প্রত্যেকটি পয়েন্ট দিয়ে যায়। তুমি আর কোনো রেখা পাবে না যেটা কিনা এর থেকে কম ভুল দেখায় বা কম দূরত্ব দেখায়। অন্তত যখন তুমি ভুলটাকে মাপবে এই ভেক্টর আর এ গুণ করে, তখন আমাদের লিস্ট স্কয়ারের সমাধানটাই হবে সবচেয়ে দক্ষ। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো।